গুড মর্নিং বন্ধুরা, প্রিয়াঙ্কা আর্য ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হলো রবিবার, তো রবিবারে আমি ভিডিওটা এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা 10। এখন থেকে ভিডিওটা আমি শুরু করলাম। আমি এখন রান্নাঘরে আছি, দেখতেই পাচ্ছ। আর আর্য গেছে আর্যর বাবার সাথে মাংস কিনতে। আর্যর সমস্ত মানে আর্যর জলখাবার খেয়ে দে আর্য গেছে মাংস কিনতে। আমি এসেছি। আর্যর কটা জামা পড়েছিল, কালকে খাওয়া হয়েছে, ধোয়া হয়নি, সেগুলো একটু ধুয়ে দেবো। ঠিক আছে, কালকে আর্য একটুখানি খেতে খেতে না বিছানায় ফেলে দিয়েছিল, তো সেইগুলো একটু ধোবো। আর্য জামা কাপড় কটা আছে ওগুলো ধোবো, ধুয়ে চলো টুকটুক করে কাজগুলো করিয়ে দেয়। এই দেখো, এখানে ধোবো না, জলটা এখানে নিচ্ছি। এই দেখো, সব খাবার ফেলেছিল আর্য, পুরো এগুলো শুদ্ধ খাবার আর্য ফেলে দিয়েছিল। মানে ও বুঝতে পারেনি পাটা এরকম ভাবে পাটা করেছে, তো তো ধাক্কা লেগে পড়ে গেছিলো। তো সেগুলো কালকে ধোয়া হয়নি। হ্যাঁ, আজকে সময় আছে হাতে, ওই জন্য আজকে একটু ধুয়ে নিই। চলো কাজটা আমি তাহলে করে নিই। হ্যাঁ, জামা কাপড় আমার কাঁচা হয়ে গেছে, কিন্তু কি বলতো, শীতকাল আসলে না আমাদের এই এত বড় ছাদেতেও কিন্তু রোদ্দুর কিন্তু একটুও পড়ে না। শুধু ওইটুকুনি যে তারগুলো দেখছো পিছনে দুটো তার, ওইটুকুনি তারেতেই যতটুকু রোদ্দুর পড়ে। কারণ আমাদের আর কি পাশেই ফ্ল্যাট হয়েছে, তো ফ্ল্যাট হওয়ার দরুন আমাদের পুরো বাড়িটাতে যে রোদ্দুর পড়তো, অনেক আলো ঢুকতো, সেটা আর কি এখন বন্ধ হয়ে গেছে। তো খুবই মুশকিল। চলো আমার কাঁচা হয়ে গেছে ওখানে। আমি এবার আনাজ কুটবো, আনাজগুলো কুটে নিই। আজকে আমাদের হয়তো মাংস রান্না হবে। বললাম কি মাংস আনতে গেছে, আমি ভুলে যাই জানো তো এখন। আর্যর জন্য আমি এখন চিকেন স্টু বানাবো। যদি ওর বাবা চিকেন নিয়ে আসে তাহলে চিকেন স্টু বানাবো, আর যদি মটন নিয়ে আসে তাহলে মটনের ওই যে মেটে থাকে না, সেটা দিয়ে একটু স্টু মতনই ওরকম আর কি করে দেবো আর কি। তো তার জন্য সমস্ত আনাজ, যা যা সবজি মোটামুটি ফ্রিজে ছিল, সেগুলো সব একসাথে আমি কেটে নিচ্ছি। নিয়ে এবার আর্যর বাবা আসলেই আমি রান্নাটা বসিয়ে দেবো। আবার আমাদেরও রান্না আছে, সেটাও করতে হবে। ফ্রিজ থেকে আনাজ বের করার পরে হাত দিলে যেন এই শীতকালে হাত যেন কেটে যায়, যেন এত ঠান্ডা থাকে। বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, ভালোই ঠান্ডা লাগছে। ঠান্ডা। চলো আনাজটা কেটে নি। তুমি এসব কি করছো? খেলা করছো? বাসি পরোটা নিয়ে খেলা করছো? চলো পরে যাবে। চলো এবার জল খাবার খেয়ে নিই। জল খাবার খাওয়ার টাইম হয়ে গেছে, এখন 11টা বাজে। জল খাবারটা খেয়ে নিই। কালকে আমি যে পরোটা করেছিলাম সেই পরোটাই পড়েছিল, তার মধ্যে মানে পড়েছিল বলতে কি, আমি 3টে করেছিলাম, 2টো আমি খেয়েছি, 1 পিস পড়েছিল। আর সকালেরও যেহেতু পরোটা হয়েছিল, তার দরুনও 1 পিস পড়েছিল, মানে 2টো পরোটা আর একটু আর 1 পিস রুটি আর কি। তো সেইটা দিয়েই আজকে সকালে জলখাবারটা আমাদের হয়ে যাবে, নাহলে বেকার সেই নষ্ট হবে। তো তো চলো খেয়ে নিই আমি আর আর্যর বাবা, তারপর আমাকে আবার রান্নাও করতে যেতে হবে। আজকে আর আমি আর মাংস রান্নাটা দেখালাম না, কারণ চিকেন রান্না সাধারণত সবাই করতে পারে, তো আমি আজকে আর দেখালাম না। তো তাড়াহুড়োও আছে, কারণ আর্যকে খাওয়াতে হবে, খাওয়ানোর টাইম নাহলে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য আর দেখালাম না। আজকে আমাদের বাড়িতে সেরকম কিছু রান্না হয়নি, এই যে মাংসের ঝোল আর কি করবো, একটা পাতলা করে ঝোল করব,
এখনও মাংস সবে কষানো হচ্ছে। আর আমরা আর কি একটু মিষ্টি মিষ্টি করে একটু মিষ্টি টক চাটনি আর কি, যেটাই বলা যায়, চাটনিও প্রপার নয়, তো যাই হোক ওরকম একটা একটু টক মতো করবো। ব্যাস এইটুকুনি সিম্পল রান্না আজকে আমাদের বাড়িতে, সিম্পল মেনু রবিবারে। একটা জিনিস কি বলতো, যে কোনো রান্না তোমরা যদি অল্প মশলা দিয়েও আর কি বেশ একটু ভালো করে কষিয়ে যদি করতে পারো, দেখবে রান্না কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়। যে কোনো রান্না দেখবে একটু ভালো করে কষিয়ে করতে হবে, তাহলে দেখবে রান্না কিন্তু খেতে তার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। তো আমি এইদিকে রান্না করছি আর এইদিকে আর্যর বাবা একটুখানি ক্যামেরা করে দিচ্ছিল। আমি বললাম করার দরকার নেই, আর্যর সাথেই খেলা করো, তো বললো যে ঠিক আছে একটুখানি ভিডিও করেই দিই, কারণ আমি যেহেতু এক হাতে ভিডিও করছিলাম। তো যাই হোক চলো, আর্যকে খাওয়ানো হয়ে গেছে, খাইয়ে দাইয়ে এবার আমরাও ঘুম পাড়িয়ে দিয়ে আর্যকে আমরাও খেতে বসে গেছি সবাই মিলে। তো খাওয়া দাওয়া করে নেওয়ার পরে আবার আর্য ঘুম থেকে ওঠার সময়ও হয়ে যাবে, উঠে পড়লে তখন আবার টুকটুক করে আবারও এগোনো যাবে। দুপুরে খাওয়া টাওয়া কমপ্লিট হয়ে গেছে, তারপর আমরা দুপুরে একটু রেস্ট নিয়েছি, তারপর সন্ধেবেলায় চা খেয়েছি। তারপরে আর্য সমস্ত কাজ করার পর আর্যর বাবা বলে কি, আর্য একটুখানি খিদে পাচ্ছে তোর সন্ধেবেলা, তো বললো মুড়ি খাবো, ওই মাংসর ঝোল দিয়ে একটুখানি মুড়ি মেখে দিলাম, সেখানে আমিও খাবো আর্যর বাবাও খাবে। তো মাংসর ঝোল দিয়ে মুড়ি খেতে কার কার ভালো লাগে বলো, আমাদের তো বেশ ভালোই লাগে। তো আমার এই যে আমি এখন মাখছি, আমার মাথাটা এতটাই যন্ত্রণা করছিল যে বলে বোঝাতে পারবো না। তো আর্যর বাবা রাত্রিবেলা নিয়ে এসেছিল চিলি চিকেন আর রুমাল রুটি, যেটা আমি একটুও খাইনি। কেন খাইনি? কারণ আমার মাথাটা অসহ্য যন্ত্রণা করছিল। যাই হোক, আজ ভিডিওটা কেমন লাগলো